আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। রাঙ্গুনিয়ার দীর্ঘদিন যাবৎ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই চট্টগ্রাম রাঙ্গুনিয়ার 7 আসনের বিভিন্ন সময়ে বিভিন্ন জন মন্ত্রী মিনিস্টার হয়েছে। তবে রাঙ্গুনিয়াতে কখনো এই রাঙ্গুনিয়ার কৃতি সন্তান মন্ত্রিত্ব পায় নাই। একটানা 4-4বার মন্ত্রিত্ব পেয়েছেন ডক্টর হাসান মাহমুদ। ডক্টর হাসান মাহমুদ মন্ত্রিত্ব পাওয়ায় এই এলাকায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে যারা আওয়ামী লীগের এগেনস্ট ছিল এবং যারা আওয়ামী লীগের দল করে নাই, তারাই বেশিরভাগ সুবিধা ভোগ করতে পেরেছে। ডক্টর হাসান মাহমুদ প্রত্যেকটি গ্রামীণ অঞ্চলে তিনি যেভাবে উন্নয়নমূলক কাজ করেছেন এবং ছোট্টখাট্ট কোনো বাজেট তিনি পেশ করেন নাই। সবচেয়ে বেটার কথা হচ্ছে তিনি একেবারে বলতে গেলে সবচেয়েও অন্যান্য এমপির চেয়েও তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন। বিশেষ করে রাঙ্গুনিয়া থেকে বিভিন্ন সময় এমপি এসেছে। জনাব মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী এবং এমপি ইউসুফ সাহেব এসেছেন, আবুল কাসেম চৌধুরী এসেছেন, গভর্নর হয়েছেন। রাঙ্গুনিয়ার বহু মানুষ ভালো পজিশনে ছিল, ফখরুদ্দিনের আমলে ছিল। বর্তমানেও রাঙ্গুনিয়ার সন্তান এই সরকার ডক্টর ইউনূস সরকারের আমলেও ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু ডক্টর হাসান মাহমুদের মতো উন্নয়নমূলক কাজ বা এই দেশের কবর যেভাবে রেখেছে সেটি আর কোনো রাঙ্গুনিয়ার কৃতি সন্তান হিসেবে রাখেন নাই। এটা আপনাকে মানতে হবে। আরেকটি কথা হচ্ছে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব যখন বাংলাদেশের রাজনীতি করেন তখন তার যখন মৃত্যুদণ্ডের ফাঁসির আসামি হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে মানবতা বিরোধী অপরাধে, তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীর চেয়েও বিএনপির কেন্দ্রীয় বহু নেতা তার মৃত্যুটা চেয়েছে। কারণ হচ্ছে চট্টগ্রামের সন্তান বিদায় তাকে সেই সুযোগটিও কখনো দেয় নাই। যেহেতু তিনি প্রভাবশালী মানুষের সন্তান এবং বিশেষ করে তারা রাজ পরিবারের সন্তান হিসেবে কখনো বিএনপিও তাকে বড় ধরনের সুযোগ দেয় নাই। কিন্তু তাকে সংসদ বিষয়ক উপদেষ্টা বানিয়েছে, অর্থাৎ তাকে এই সুযোগটা দেওয়া হয় না। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যেই সর্বপ্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, বন পরিবেশ মন্ত্রী এবং তথ্যমন্ত্রী, তিনি যে 4বার মন্ত্রিত্ব পদ পেয়েছেন আপনারা জানেন যে ডক্টর হাসান মাহমুদ, সেটি রাঙ্গুনিয়াবাসীর জন্য গর্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে সক্রিয়ভাবে, তারা কিন্তু সুযোগ পেয়েছে 30%, অন্যান্য দলের লোকেরাই পেয়েছে 70%। আজকে আওয়ামী লীগের কোণঠাসা, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে একটা কোণঠাসা ছিল, অর্থাৎ তারা নিজের দলের মানুষকে রাঙ্গুনিয়ায় কখনো সহযোগ দেয় নাই। বেশিরভাগ সুযোগ ভোগ করেছে তাদের সেই অন্য দলের হলেও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা টাকার কাছে বিক্রি হয়ে সুযোগটা পেয়েছে। আপনারা সবাই জানেন আজকে আওয়ামী লীগের কোনো মানুষ বাড়ি থেকে বের হওয়ার মতো টাকা নাই, পয়সা নাই। আমার কথা আমি ডাইরেক্টলিভাবে বলতে পারি। আরও কিছু ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো যে আওয়ামী লীগের আমলের সময় চাকরি বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু করেছে, কিন্তু আওয়ামী লীগের পরিবারের সন্তানেরা তেমন চাকরিও পায় নাই। বা ডক্টর হাসান মাহমুদের একটি বক্তব্য বলেছেন, তিনি জামাতের প্রায় 200-250 মানুষকে বিএনপি জামাতের চাকরি দিয়েছেন, কখনো একটা টাকাও নেয় এবং তার খবরও নেয় একটি মিষ্টি খাও। তবুও বলি, কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে তিনি সেই কথাটি বলতে পারে নাই, সেই সুযোগটিও হয় নাই। কিন্তু তিনি যে উন্নয়নের একটা কাণ্ডারি, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। রাঙ্গুনিয়ার হিসেবে গর্ব। রাষ্ট্রীয়ভাবে বা রাষ্ট্রগতভাবে রাজনীতিকের সাথে আমি সম্পৃক্ত হতে চাই না, সেই বিষয়ে এখানে টেনে আনবো না। তবে যারা হাসান মাহমুদ থেকে সুযোগ সুবিধা বেশি বুক করেছে, তারাই হাসান মাহমুদের বদনাম করতেছে এবং তারাই হাসান মাহমুদ থেকে গ্রুপিং সৃষ্টি করেছে দল বা দলের বাইরে। এটা আপনাদেরকে মেনে নিতে হবে। আরেকটি কথা হচ্ছে, ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, তার যেই কয়েকজন পরামর্শদাতার মধ্যেও তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ তার পরিবারের সদস্য হিসেবে।
যার কারণে তিনি সব সময় মন্ত্রিত্ব পদ থেকে শুরু করে সব কিছু পেয়েছে। কিন্তু এই রাঙ্গুনিয়ার আওয়ামী লীগের মার্কেটটি করার ক্ষেত্রে বড় ধরনের অবদান রেখেছে এটা মরহুম সাদেক চৌধুরী ভাই, যার অবদানে হাসান মাহমুদ এসে সেই ফ্রি মার্কেটে গোল দিতে সুযোগ হয়েছে। ফ্রি মাঠটাই কিন্তু সুযোগ করে দিয়েছে, এটা রাঙ্গুনিয়ার মানুষকে মানতে হবে। কিন্তু আমার আজকের এই যে প্রশ্নটি, হাসান মাহমুদ একটি ভিডিও বার্তায় বলেছে, কলকাতার এক নিউজকে বলেছে তাদের নির্দেশ পেলে তাদের নেতাকর্মীরা যে কোনো মুহূর্তে মাঠে ময়দানে নামবে। আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর হাসান মাহমুদ যে বক্তব্যটি দিয়েছেন এটি দেওয়ার ক্ষেত্রে কি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে মানুষ যে মাঝখানে একটি শান্তি বুক করেছে সেটি কি নষ্ট হয়ে যাবে? যেহেতু প্রথমে একটু সোচ্চার হয়েছে, মামলা হামলা ভাঙচুর হয়েছে নেতাকর্মীর বাসায়, বা সাধারণ আওয়ামী লীগের অনেকেই কষ্ট পেয়েছে, এটা স্বাভাবিক। এটা প্রত্যেকটি রাজনৈতিক দল দীর্ঘ সময় এরকম থাকলেও প্রত্যেকেই করবে। আমি শুধু বলবো না যে ওই জামাত আওয়ামী লীগ করেছে, এটা না, আসলে এটা আওয়ামী লীগও যদি ওই প্ল্যাটফর্মে থাকে তারাও কিন্তু একই সূত্রে গাথা কাজটা করতো। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে এই বক্তব্যের কারণে কোনো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হচ্ছে কিনা, নাকি তাদেরকে বিপদে টেনে দিচ্ছেন। যেহেতু এই ধরনের বক্তব্য অবশ্যই মানুষকে একটু ইমোশনাল করার চেষ্টা করা হয়, বা কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে হয়তো মানে জ্বালিয়ে দেওয়া বা উস্কানি দেওয়ার মতো বক্তব্য। এই বক্তব্য অবশ্য আওয়ামী লীগের জন্য কোনো শুভনীয় নয়, এবং আওয়ামী লীগের জন্য এটা বিপজ্জনক, যারা সাধারণ আওয়ামী লীগ করে তাদের জন্য। কারণ তাদের নির্দেশ পেলে নামবে মানে তারা আন্তর্জাতিক মহল থেকে দল গোছানো হয়েছে, এই ধরনের কিন্তু মন্তব্যটি এখানে বোঝানো হয়েছে। আমি মনে করি হাসান মাহমুদের এই বক্তব্যের পিছনে কোনো রহস্য থাকলে তাদের সেটা বুঝাফোরার মধ্যে এটা অবশ্যই ভিন্ন হাতে নেওয়ার অথবা সমাধান করা যথেষ্ট পরিমাণ মানবিকতা হওয়া দরকার। যেহেতু আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী মিনিস্টার এখন দেশের বাইরে, কিন্তু তাদের যে নেতাকর্মীরা কষ্ট পাচ্ছে তারা কি সেটা দেখতেছে? আপনি 1000-2000 টাকা দিবেন, মামলার জন্য যাবেন নামাবেন, এটা বড় কথা নয়। কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা তো টাকা কামাতে পারে না। প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ গ্রামীণ জনপদ থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত কোন নেতাকর্মীকে আওয়ামী লীগ সরকার আমলে টাকা কামাতে দেয় না। আওয়ামী লীগের মানুষদেরকে তাদের কয়েকটা নেতা শুধু টাকা কামানোর সুযোগ করেছে, যার কারণে আওয়ামী লীগকে এমন সময় পালিয়ে যেতে হয়েছে। এত বড় আন্দোলন তিনি 17-16 বছরে টেক্কা দিতে পেরেছে, সাধারণ একটি আন্দোলনে কেন হেরে গেল? তার মাত্র হচ্ছে কি আওয়ামী লীগকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করেছে। অবশ্যই সেটা বহির্বিশ্ব না, সবাই জানে, কারণ আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যে সবসময় খন্দকার মোস্তাক ছিল এবং থাকবে। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ কোনো নেতাকর্মী দেশের বাইরে থেকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে। যেহেতু আপনারা যদি উস্কে দেন তাহলে তাদের পরিবারের সব খরচ আপনাদেরকে বহন করতে হবে। বহন না করতে পারলে আপনারা হুট করে উস্কে দিবেন না। কেন? আপনাদের নেতাকর্মীদের মধ্যে 1000 কোটি টাকার মালিক হয়েছে একটি উপজেলাতে কয়েকজন মানুষ, সবাই কিন্তু 1000 কোটি টাকার মালিক হয় নাই। তাহলে আন্দোলনে শুধুমাত্র ছাত্র নেমেছে, যাই হোক, কিন্তু ঢাকার আন্দোলনের মধ্যে তো চাইলে 2 কোটি মানুষ নামতে পারতো, আওয়ামী লীগের ছিল, তারা নামে নাই কেন? তাদেরকে তো নামে না, কারণ আওয়ামী লীগ ডাকলেও অতটুকু নামবে না, কারণ তাদেরকে সুযোগ সুবিধা দেয় নাই, তাদেরকেও সেবে রেখেছিল আওয়ামী লীগ, যার কারণে আওয়ামী লীগকে তারাও সমর্থন দিতে পিছিয়ে উঠেছে। অতএব সব কিছু মেনটেন করে আপনারা যদি পরিকল্পিতভাবে আসতে চান তাহলে ধীরগতিতে আসুন, তবে হুট করে আপনারা একটা মন্তব্য কখনো গন্তব্য হতে পারে না। এই ধরনের বক্তব্য অবশ্য আমি মনে করি আনলজিক। আমি ব্যক্তিগতভাবে ডক্টর হাসান মাহমুদকে পছন্দ করি, যেহেতু রাঙ্গুনিয়ার বহু উন্নয়ন করেছেন। সবাই তো মনে করেন দুর্নীতিক বাস অমুক বাস বলুক যাই বলুক, কিন্তু তিনি যে আমাদের এলাকাকে 50 বছরের এগিয়ে নিয়েছেন এটি আমি স্বীকার করি, বিদায় আমি এই কথাটি বলছি। ধন্যবাদ সবাইকে।